পরের মেয়ের মর্ম বোঝার জন্য প্রত্যেক পুরুষ মানুষেরই একজন করে কন্যা সন্তান থাকা ভীষণ জরুরি। ছোটবেলায় কষ্ট হলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। আর এখন কষ্ট হলে লুকিয়ে লুকিয়ে কাঁদি, কারণ কেউ যেন শুনতে না পায়। ঘরে মাত্র 3টা ডিম ছিল, তো 3টা ডিম দিয়ে তো আর হবে না, তো সেই কারণে আমি ডিমটাকে ভেজে এভাবে রান্না করেছি আলু দিয়ে। তো যাই হোক, আমাদের 2 বেলা ভালোভাবে হয়ে গিয়েছে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমি কচুর ডাঁটি, তো কচুর ডাঁটি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানি ঝরিয়ে নিব। তো এইভাবে কচুরটা ভাপ দিয়ে ফেলে দিলে দেখবেন যে গলাটা ধরে কচুর ডাঁটিতে, তো সেই গলাটা ধরবে না। সাথে 1 পিস লেবু রাখলে তো আরও সুবিধা। কচুর ডাঁটিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো তার জন্য চিংড়ি মাছটাকে আগে থেকে ভেজে নিয়েছি। তো তারপরে ফোড়নে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। তো তারপরে আমি কচুরটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। তো শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে ছেলের পাট জাগ হয়ে গিয়েছিল, ও ছিলে নিয়ে এসেছে, সেগুলো মেলে দিচ্ছে। আর কিছু পাট আগের দিনকে মেলেছিল, তো সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন তুলে নিব। তো তারপরে হবে দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।